রাজনৈতিক কারণে এবং হয়রানি করার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও অপরদের নাইকো মামলায় জড়ানো হয়েছে বলে মন্তব্য আদালতের। বুধবার নাইকো দুর্নীতি মামলার রায় ঘোষণার আগে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলমের আদালত পর্যবেক্ষণে এ কথা বলেন। খালেদা জিয়া সহ ৮ জনকে মামলা থেকে খালাস দেন। নাইকো দুর্নীতি মামলার রায় ঘোষণার সময় বিচারক বলেন, প্রশ্ন হতে পারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অনুপস্থিতিতে কিভাবে আসামির আত্মপক্ষ শুনানি করা হয়েছে। কোন আসামি আইনজীবীর মাধ্যমে হাজিরায় থাকলে তার অনুপস্থিতিতে আত্মপক্ষ শুনানি করা যায়, আবার রায়ও দেওয়া যায়, সে অনুযায়ী রায় দেওয়া হচ্ছে। বিচারক বলেছেন, একই ধরনের মামলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও ছিল। যেহেতু এ মামলা চলেনি, তবুও এ মামলার ফুল ট্রায়াল হয়েছে। আসামি সেলিম ভুঁইয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এর আগে তিনি 4 দিনের রিমান্ডে ছিলেন। তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হয়। পরে অবশ্য তা প্রত্যাহারের আবেদন করা হয়। সেখানেও বলেছেন তাকে শারীরিক মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। মামলা তেজগাঁও থানায়, কিন্তু তাকে রাখা হয় গুলশান থানায়। সেখানে নির্যাতনের পর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজারবাগ পুলিশ লাইনে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। প্রসিকিউশনের পক্ষকে ডিনাই করছে, তাদের এটা জানাও নাই। রেকর্ডে দেখা গেছে তাকে যে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিল, বহির্বিভাগের টিকিটও আছে। তাকে বাইরে থেকে ওষুধও কিনে দেওয়া হয়, এর রসিদও আছে। তিনি বলেন, সেলিম ভুঁইয়াকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে ফোর্সফুলি 164 নেওয়া হয়েছে। সে কারণে এই 164কে সত্য বলার সুযোগ নেই। এর উদ্দেশ্য হলো গিয়াসউদ্দিন আল মামুন, কাশেম শরীফ সহ অন্যদের জড়িত করার জন্য, কিন্তু জোরপূর্বক এই 164 গ্রহণ করা হয়েছে। রাজনৈতিক কারণে এবং হয়রানি করার জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ অপর আসামিদের জড়িত করা হয়েছে। পরে আদালত তাদের খালাসের রায় দেন। মামলার প্রধান আসামি খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে আইনজীবীরা হাজিরা দেন। জামিনে থাকা অপর আসামিরা আদালতে হাজির হন। এদিকে সব আসামি খালাস পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন আসামি পক্ষের আইনজীবীরা। 2007 সালের 9 ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের তৎকালীন সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেন। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রায় 13,777 কোটি টাকা আর্থিক ক্ষতি সাধনের অভিযোগ আনা হয় মামলায়। 2018 সালের 5 মে খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে আদালতে এই মামলায় চার্জশিট দাখিল করা হয়। আসামিদের মধ্যে 3 জন মারা গেছেন। গত 5 ফেব্রুয়ারি মামলাটির সাক্ষ্য গ্রহণ শেষ হয়।